ঝর্ণায় পানি কম, তাও মজা লাগে। তার চেয়েও আপনাদেরকে বলবো, যদি বর্ষাকালে আসেন তাহলে ঝর্ণার সম্পূর্ণ মজা নিতে পারবেন। ওইদিকে আরেকটা ঝর্ণা আছে, এ হচ্ছে সেই ট্রলার যেটা করে আমরা ঝর্ণাতে যাবো। ওই ঝর্ণা থেকে আমরা 5:30 করে আসবো না? ভাই একটু জায়গা দিয়েন। আমার পেজের নাম জিজ্ঞেস করতেছে। আমি যেহেতু ইউটিউবে মোটামুটি ভিডিও আপলোড করি, তো ইউটিউবের নামটা দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যেখানে আমি এসেছি সেটা হচ্ছে সহস্রধারা ঝর্ণা 2 নামে পরিচিত এই ঝর্ণাটা। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন এবং কিভাবে আসবেন, কত খরচ, কোথায় খাবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দিব। তো ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে যাচ্ছি ছোট তারকার হাট, সেখান থেকে আমরা ঝর্ণায় যাব এবং আমরা এখন সিএনজিতে আছি। সীতাকুণ্ড থেকে আমরা ছোট তারকার হাটে যাচ্ছি এবং খুবই ভালো লাগছে। আজকে শুক্রবার সকাল সকাল আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি সেই ঝর্ণাতে। তো আমাদের সাথে দেখা হচ্ছে ঝর্ণায়, চলেন। চলে এসেছি যে সহস্রধারা 2, যে প্রবেশের এবং যাওয়া আসা যে ভাড়ায় যে 80 টাকা দেখা যাচ্ছে, এবং আমাদের খাবার ব্যবস্থা হয়ে গেছে। আমরা এখানে যে দোকানটা, এখানে খাবারের ব্যবস্থা আছে। তো ভাইয়ের নাম কি? রায়হান। এই যে রায়হান ভাইয়ের দোকানে আমরা খাবো দুপুরবেলা। তো রায়হান ভাই ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ওখান থেকে তাহলে আসবো। চেঞ্জ করার রুম এখানে না? হ্যাঁ এখানে। আচ্ছা, মহিলার জন্য হলে এটা রুম বড়টা খুলে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন কাপড় চেঞ্জ করতে হবে। আমরা এখন টিকিট নিলাম। টিকিটের মূল্য পড়ছে টোটাল 80 টাকা। এর মধ্যে 20 টাকা হচ্ছে যে এন্ট্রি ফি, আর 60 টাকা হচ্ছে বোট ভাড়া। আর এখান থেকে আমরা বোটে উঠবো, আর আমাদেরকে টাইম বলা হচ্ছে 5:30 পর্যন্ত যাইতে পারবো। আর 5:30 পর্যন্ত ওখানে থাকবো, ওখান থেকে আবার 5:30 পর রিটার্ন নেবো। আসা যাওয়া দুইটা একই টিকিটে হয়ে যাবে। এই যে আমরা এখন ট্রলারের কাছে চলে আসলাম। এ হচ্ছে সেই ট্রলার যেটা করে আমরা ঝর্ণাতে যাবো। ওই ঝর্ণা থেকে আমরা 5:30 করে আসবো না? ভাই একটু জায়গা দিয়েন। অনেক সুন্দর আর একটা উপভোগ করার মতো জায়গা। মানে আসার এই জিনিসটা আমাদের খুব ভালো লাগলো। আমরা আরো কয়েকটা ঝর্ণাতে গিয়েছিলাম, তো এই ঝর্ণাতে যাওয়ার যে অভিজ্ঞতা, এটা আসলে খুব ভালো। আমাদেরকে আগে বোর্ডে ভাড়া করতে হয়েছে, এরপরে আমরা সামনে যাচ্ছি। 80 টাকা করে। ভাই পানি আছে ইয়েতে? পানি আছে, অল্প পানি আছে, মানে ভাই অল্প না? আচ্ছা ঠিক আছে। এই যে অনেকে কিন্তু আসে এবং ভিউটা দেখেন। ও ভাই বিশাল দামের মধ্যে এটা। আল্লাহু আকবার। ও পানি কম, যদিও পানি কম কিন্তু অনেক সুন্দর। ও আল্লাহ আল্লাহ আকবার, জাস্ট ভিউটা দেখেন। দেখুন গাইস,
ঝর্ণাটার সাইজটা কিন্তু অনেক বড়, দানবের মতো। তবে এখন যেহেতু অফ সিজন, মানে বৃষ্টি তেমন হচ্ছে না, এবং ঝর্ণার দৃশ্যটা দেখুন, এবং পর্যটক কিন্তু অনেক কম। এখন যেহেতু অফ সিজন, বর্ষার মৌসুমে তখন এই ঝর্ণাতে পানি বেশি হয়। দেখুন জাস্ট, এটা আসলে জোস। মানে পানি একটু কম হলেও আমরা যে সূত্রধারা ঝর্ণাতে গিয়েছিলাম ওরকম একটা ফিলিং, মানে অনুভূতি হচ্ছে, খুবই অসাধারণ। এখানে সবচেয়ে সুন্দর যে ভিউটা হচ্ছে, এটা হচ্ছে আসার যে সিস্টেমটা, এটা এখানে ছোটখাটো একটা পুকুরের মতো আছে, আপনারা ওইটা বোট দিয়ে পেরোবেন। আর পারোয়ার পরে এখানে সেই ঝর্ণায় পানি কম, তাও মজা লাগে। তার চেয়েও আপনাদেরকে বলবো, যদি বর্ষাকালে আসেন তাহলে ঝর্ণার সম্পূর্ণ মজা নিতে পারবেন। ওইদিকে আরেকটা ঝর্ণা আছে, এখন ওটাতে যে একটু ঘুরে আসবো। সুন্দর, কিন্তু আসার ট্রাভেলিংটা অনেক সুন্দর। এটা এখানে বোট দিচ্ছে, বোট দিয়ে খুব সুন্দর করে আসা যায়, খুব সুন্দর সুযোগ সুবিধা দিচ্ছে। কিন্তু এটা এই ঝর্ণাটা মেয়েদের জন্য বেস্ট, কারণ এখানে কোনো ট্রেকিং করতে হয় না, কোনো ট্রেকিং করতে হয় না। আর ট্রেকিং করে অনেক স্লিপার প্লেস কোনো কিছু নেই। যদি বৃষ্টি হয় এখানে পানি থাকবে, যদি মেয়েদের আসার জন্য যারা মানে কি মুরব্বী আছে এখানে এসে ঝর্ণাতে একটু সামনে করে দিতে পারবে। আরেকটা ছোট ঝর্ণা থাকতে পারে। এই পাশে কি ঝর্ণা আছে নাকি? আমিও যতটুকু শুনছি এখানে একটা ঝর্ণা আছে, অবশ্যই এখন যাই দেখি কতটুকু ঝর্ণা। হ্যাঁ, আর ঝর্ণা এটাতে একটু পাহাড়ি চলো, চলো। রাস্তা আছে, হ্যাঁ। তো আশা করি মজা হবে। বৃষ্টির পরে নাই তো পানি নেই। পানি থাকুক আর না থাকুক, আমাদের কাজ হচ্ছে এক্সপ্লোর করার, আমরা এক্সপ্লোর করে চলে আসবো। হ্যাঁ, আর এখানে আপনারা যারা আসবেন, মানে কোনো মানে ট্রেকিং করা লাগবে না, একদমই সহজ একটা রাস্তা। সোহাগ তো আগেই বলে দিয়েছে যে বোট ভাড়া সহ, এন্ট্রি ফি সহ 80 টাকা, তো খুবই ভালো। ফাহিম বসে আছে এখানে। ফাহিম, চল আমরা তাহলে ভিতরে যাই। ওকে ওকে, চলো। তো সোহাগ অলরেডি কিন্তু সেখানে চলে গিয়েছে। যতই চাচ্ছি যে রেগুলার মেনটেন করার জন্য, কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করা হয় না। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে নিয়মিত ভিডিও দিতে পারি, কারণ আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমার আগ্রহ অনেক বাড়বে ভিডিও করতে। এবং দেখুন জাস্ট পাহাড়ের এটা মনে হয় ভেঙে পড়েছে, এখানে উপর থেকে ভেঙে পড়েছে। এখানের অবস্থা তত ভালো না, পানি অনেক কম। হ্যাঁ, তাও মানে একটু আসি দেখে যাওয়ার মতো। এটা আপনারা যারা একটু এক্সপ্লোর করতে চান, হ্যাঁ, শুধু আসি ঘুরে যাবেন, তাছাড়া আর কোনো মজা পাবেন না। মানে এটা হচ্ছে মোটামুটি একটা ট্রেকিং করার মতো একটা রাস্তা। হ্যাঁ, ট্রেকিং করতে পারবেন, কিন্তু কত হচ্ছে ঝর্ণায় ভিজার জন্য এখানে আসবেন না। ঝর্ণায় ভিজার জন্য প্রথম রাতে যথেষ্ট। এই যে ভাইয়ারা কত হচ্ছে আসছে। সীতাকুণ্ডের মানুষের সুনা খেয়ে গেল। হ্যাঁ, তানভীর বিজয় ইউটিউব চ্যানেল, তানভীর বিজয় পেজ না ভাই, ইউটিউব চ্যানেল তানভীর বিজয়। তারা আমার পেজের নাম জিজ্ঞেস করতেছে। আমি যেহেতু ইউটিউবে মোটামুটি ভিডিও আপলোড করি, তো ইউটিউবের নামটা দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এখানে ছোট্ট একটা ধারা, সহস্রধারা 2 নাম্বার ধারা। সহস্রধারার এটা হচ্ছে সহস্রধারা 2, সহস্রধারা 2 এর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এবং আপনারা যদি শুধু ঘরে বসে থাকেন তাহলে কিন্তু এরকম সৌন্দর্য দেখতে পাবেন না। এর জন্য দরকার সাহস এবং মনের ইচ্ছা। নাপিতা ছড়া।
হ্যাঁ, রাইট রাইট। আমাদের সবচাইতে ট্রেকিং মানে সবচাইতে উপরে আমরা উঠেছিলাম নাপিতা ছড়াতে, এবং নাপিতা ছড়া খুবই ডেঞ্জারাস এবং খুবই বিখ্যাত কিন্তু একটা ঝর্ণা, এবং আপনারা যদি যান অবশ্যই সেই প্রিপারেশন নিয়ে যাবেন। এবং যারা আমি নতুন- বলবো আপনারা Right. রিস্ক নিবেন না, নিজের রিস্কও যাবেন না, অন্য রিস্ক তো পরের কথা। রাইট রাইট রাইট। বোর্ডে উঠতে হবে। আমরা এই যে মেইন স্পট আছে এখান থেকে আমরা এখন বিদায় নিব। দেখা যাক। তো আমরা অপেক্ষা করছিলাম এতক্ষণ যে কবে বোটটা ছাড়বে, এবং অনেকে কিন্তু এই যে উঠে যাচ্ছে। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা ওই পার থেকে এপারে চলে এসেছি, এবং এখানে অনেক টুরিস্ট পুলিশ আছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো টুরিস্ট পুলিশের যে ওগুলো তারা নিরাপত্তা দিচ্ছে এখানে যারা টুরিস্ট আসবে তাদেরকে। এবং এই জায়গাটা নাকি অনেক দুর্ঘটনা প্রবণ এলাকা, এবং এখানে অনেক সাইনবোর্ডের মধ্যে লেখা, এবং এই লেকের মধ্যে নাকি কয়েকজন মারা গিয়েছে অনেক আগে। এবং এই লেকের মধ্যে একটা এই ভেরি বাঁধ, তো চারপাশে এরকম একটা দৃশ্য। এই যে এটাই হচ্ছে বাঁধ, এবং এই পাশে লেক। আমরা ওই যে পাহাড় দেখা যাচ্ছে সেখানে গিয়েছিলাম, সেখান থেকে আবার আমরা ব্যাক করেছি, এবং টুরিস্ট পুলিশ কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক। আমরা ওই যে হোটেল দেখা যাচ্ছে, ওই যে হোটেলটা, আমরা এখানে যাব। এখানে চিকেন দেওয়া হয়েছে আমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে, এটা কি? আচ্ছা, লেগ পিস শখ নিয়ে ফেলেছে, একটু ঝোল নেই। ভালোই, হালকা একটু ঝাল। I left the bright door half behind me. Let the hallway hold my better face. Every window